ও অভিজাত এলাকা হিসেবে পরিচিত হলেও মারাত্মক দূষণ আর অবৈধ দখলে প্রায় হারিয়ে যেতে বসেছে গুলশান বনানী বারিধারা লেকের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। 2001 সালে প্রজ্ঞাপন জারির মাধ্যমে রাজধানীর অন্যতম সৌন্দর্য বর্ধনকারী জলাধারটি পরিবেশগতভাবে সংকটাপন্ন ঘোষণার পরও বন্ধ করা যায়নি লেকটির অনাকাঙ্ক্ষিত বর্জ্য নিক্ষেপ। তৈরি হয়নি দূষণ রোধে কোনো নীতিমালাও। মোহাম্মদ নূর নবী ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। এমন নির্দেশনামূলক সাইনবোর্ডের নিচেই নামানো দৃষ্টান্ত। এভাবেই গুলশান বনানী বারিধারা লেকে মিশছে হাসপাতাল, বহুজাতিক প্রতিষ্ঠান ও অভিজাত পাড়ার বসতবাড়ির বর্জ্য। এর পরিমাণ প্রায় গড়ে 10 থেকে 15 টন। গোপনেও প্রকাশ্যে আছে সুয়ারেজ লাইনও। ফলে প্রতিনিয়তই বাড়ছে দূষণের মাত্রা, বিপর্যস্ত জলাশয়ের পরিবেশ। ড্রেনের সাথে একবারে লিঙ্ক করে দেওয়া আছে, নিচ দিয়ে সব ময়লা এসে লেকের মধ্যে পড়ে। এই লেকে দূষিত কারণে অভিজাত এলাকার লোক সবচেয়ে বেশি দায়ী। দূষণে কমছে পানির অক্সিজেন, দিনকে দিন বাড়ছে অম্লত্ব। পানির গড় পিএইচের পরিমাণ 7.36। শুষ্ক মৌসুমে তা আরও বেড়ে যায়। বিরূপ পরিবেশে বাঁচতে পারছে না কোনো জলজ কণা ও প্রাণী, মরছে মাছও। বাড়ছে মশা ও পোকামাকড়ের বংশবৃদ্ধির উর্বর ক্ষেত্রও। এটা গভীরতা অনেক কমে গেছে। দেশি মাছটাও এখান থেকে বাহ্যত একদম নষ্ট হয়ে গেছে। পরিশোধন ছাড়া এসব বর্জ্য সরাসরি পানিতে মিশে রাসায়নিক বিক্রিয়ায় বিষাক্ত উপাদান তৈরি হয়ে পরিবেশগত ভারসাম্য হুমকিতে পড়ার কথা জানান বিশেষজ্ঞরা। ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। হিউম্যান ওয়েস্ট বা স্যানিটারি সুয়েজ কখনো ট্রিটমেন্ট করা ছাড়া কোনো নদী বা ভূমির উপরে ফেলা যায় না। একটি লেকের মধ্যে সুয়েরেজ ডাম্পিং করা হয়, এরকম ক্ষেত্রে ওয়াসা তার এক্সিস্টেন্স কেমন করে জাস্টিফাই করে, এটা আমার কাছে বোধগম্য না। ঢাকা শহরে আমরা 100% সুয়ারেজ কভার করি না, যেমন পানি করি। নির্দেশনা গিয়েছে অলরেডি সিটি কর্পোরেশন এবং ওয়াসার কাছে, যার যতটুকু জুরিডিকশন তাদের সেই দায়িত্ব। লেক সজীব রাখতে নেই জলাধারগুলোর পারস্পরিক সংযোগ। মহাখালী গুলশান আর গুলশান বাড্ডা সংযোগ সড়কের বাঁধের কারণে আটকে যাচ্ছে দূষিত পানি। গুলশান লেক কিন্তু এই মহাখালী পয়েন্টে এবং বাড্ডা পয়েন্টে এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে গেছে। এই মাটির বাদ দেওয়া সঠিক হয় নাই। এখানে আপনার একটা ব্রিজ করা উচিত ছিল যাতে ফ্রি ফ্লো অব ওয়াটার থাকে। 2001 সালে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জলাধারটিকে প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা ঘোষণা করলেও এখনও দূষণ রক্ষায় কোনো নীতিমালাই তৈরি করতে পারেনি পরিবেশ অধিদপ্তর। অবৈধ সুয়ারেজ লাইন অপসারণের পুরো দায় নিতে নারাজ ঢাকা ওয়াসা, আর ঢাকা সিটি কর্পোরেশন চাইছে পূর্ণ মালিকানা। মানুষ হয়তো ধারণা করে যে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন, আসলে এটি রাজুক পরিচালনা করছে। লেকটি পরিচালনার জন্য এর ব্যবস্থাপনার দায়িত্বটি রাজুক সিটি কর্পোরেশনকে, বিশেষ করে ডিএনসিসিকে হস্তান্তর করে আমরা এটা গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। এর যে ম্যানেজমেন্ট, কেমন করে এই সংকটাপন্ন এলাকা থেকে উত্তরণ ঘটানো যাবে, আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে, আমরা নিজেরাও কোনো সে ধরনের কোনো রুলস বা কোনো ম্যানেজমেন্ট পলিসি করতে পারিনি। মোহাম্মদ নূর নবী, 21 টেলিভিশন, ঢাকা।